একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এটা কিন্তু একটাই গাছ, বুঝলে? এটা একটাই গাছ, তোমাদেরকে কি করে বুঝাই? এই দেখো এখানে এই একটা ডাল আছে, এর মধ্যে আরেকটা ডাল। একটা গাছে কিন্তু দু রকমের ফুল হয়। একটাতে হয় এই ক্রিম জবা, একটাতে হয় দেখো লাল জবা। এই দেখো এই ডালটা থেকে এই একটা ক্রিম জবা তুললাম, এই দেখো এই সেম এই ডাল থেকে একটা আমি তুলবো লাল জবা, দেখতে পাচ্ছ? গাছটা বেশ অনেকটা দেখো গাছের ডালটা বেশ একটু উপরে হয়ে গেছে। আর দেখো এটা হলো লাল জবা। এটা না আমি ইউটিউব দেখে একবার গাছের মধ্যে এক গাছের সাথে এক গাছ কেটে কলমের মতন করেছিলাম, তো দেখো হয়েও গেছে। তো একই গাছে আমি দু রকমের, দেখো দুই দিকে দুটো ডাল উঠেছে, কিন্তু কিন্তু একটাতে হলো লাল, একটাতে হলো দেখো ক্রিম। চোখের সামনে দেখতে পাচ্ছ? এটা তোমাদের সাথে দেখানো ছিল, কিন্তু এরকমভাবে ফুল ফুটতো না, তো আজকে দেখো ফুটেছে। আর দেখো একই গাছ থেকে আমি দু রকমের ফুলটা উঠালাম দেখো। আর এত রোদ না, চোখে কিছু দেখা যাচ্ছে না দেখো। ভালোই ফুল উঠেছে, ফুটেছে আজকে মঙ্গলচণ্ডী পুজো, মানে এত রোদে না কথা বলতে ইচ্ছে করছে না। গাছের ডালগুলো না বেশ অনেকটা উপরে উঠে গেছে দেখো। এবার চন্দ্রমল্লিকাও তুলবো, চন্দ্রমল্লিকা ফোটেনি, রোদের মধ্যে কিছু ফুটে আর পারছে না, অবস্থা দেখো। ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। আর আর দেখো এর মধ্যে একটা ফুলের গাছ উঠেছে দেখো, এটাকে টাইম ফুল বলে।
তো দেখো বন্ধুরা, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার একটু চা খাবো, চা বিস্কুট খেয়ে চলে যাবো দুপুরে রান্নাবাড়ি করতে। রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে কী হচ্ছে বলে তো, আলু পটলের তরকারি। দেখো কালারটা সেই মশলা দিয়ে এরকমই মাখা মাখা তরকারি বানাবো। আজকে মঙ্গল জয়ন্তী, বুঝতেই পারছো। আর এটা এই তরকারি হবে, ভাত হয়েছে, আজকে আমি ভাত খাবো না। এখানে বানাবো একটু ডাল, এখনো কুকার পুরো খালি। দেখো এদিকে আলু পটলের তরকারি তো হয়ে গেছে প্রায়, এখন নামাবো খালি একটু ঘি গরম মশলা দিয়ে। আজকে নিরামিষ, বুঝতেই পারছো। আর এখানে কি বলো তো, মঙ্গলচণ্ডী পূজাতে তোমরা দেখতে পেরেছো আমি তরমুজ কেটে দিয়েছি। এটা হলো তরমুজের সেই ছিলকা, মানে সেই খোসাটা। আজকে ফেলবো না, আজকে এটা একটা রেসিপি বানাবো। তো এর মধ্যে দেখো আমি তরমুজের এই খোসাগুলো ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি একটা আলু, গরম বলে গুছিয়ে আমি পারিনি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি একটা পটল, দেখো ছোটো ছোটো করে, মানে এর মধ্যে আলু আছে, পটল আছে, কাঁচা লঙ্কা দিয়েছি কটা। আর এটা আমি বানাবো কি দিয়ে, মুগের ডাল দিয়ে দেখো। আর এর মধ্যে নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, একটু পাঁচফোড়ন, একটু জিরে, আর একটু শুকনো লঙ্কা। আর এখানে দেখো পটল ভাজবো। এই হলো আজকে আমার রান্না। দেখো গ্যাস ধরিয়ে দিয়েছি, গ্যাসটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। দেখো দিয়ে দিলাম। গরমের মধ্যে মনে হচ্ছে যত হালকা খাও ততই ভালো বন্ধুরা, অবস্থা খুব খারাপ। তো দেখো তেল গরম হয়ে গেছে, আমি এই ফোড়নটা এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা হালকা একটু নেড়ে চেড়ে দেবো। তো গরমের মধ্যে না রান্না করতে আর ইচ্ছে করছে না, একদম ইচ্ছে করছে না। আর দেখো ফোড়নটা গরম হয়ে গেছে, মানে লাল লাল হয়েই এসছে। এর মধ্যে দিয়ে দেবো আমি মুগের ডালটা, ভালো করে ছেড়ে বেছে নিয়েছি। এটা ধুইনি আমি, পুরো কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি। দেখো এর মধ্যে মুগের ডাল আছে। যে যেরকম খাবে, আমি একটু ঘন ঘন বলে এই বাটিটা দিয়ে একটু দিয়েছি। দেখো এই মুগের ডালটা ভাজা ভাজা হলে, মানে একটু গন্ধ বেরোবে, তখন আমি দিয়ে দেবো এই খোসাগুলো। গরমের মধ্যে না রান্না করতে ইচ্ছা করে বন্ধুরা, না ভিডিও বানাতে ইচ্ছা করছে। কি যে গরম পড়ে গেছে, এবার মাথা পাগল করে দেবে, বোঝা যাচ্ছে না। কিন্তু কোনো উপায় নেই, আমাদের রান্নাঘরে তো ঢুকতেই হবে বলো, না ঢুকলে আমাদের বাচ্চা কাচ্চারা কী খাবে বলো। তো দেখো হয়ে গেছে। আজকে ফেলে দেওয়া জিনিস দিয়ে তরকারি, মুগের ডাল দিয়ে বানিয়ে দেবো আমি, সব এইভাবেই দিয়ে দিলাম। দেখো সুপার গন্ধটা বেরিয়ে গেছে। রুটির সাথে, পরোটার সাথে খেতে না খুব ভালো লাগবে। ঝাঁজ খেতে কাশি হচ্ছে। আর দেখো আজকে মঙ্গলচণ্ডী বলে আমি লবণ হলুদ সব আলাদা করে রেখেছি। এমনি কিছু ছোঁয়ালেপা হয় না এক হাতে, তবুও পুজোর সময় না আমি একটু আলাদাই করে রাখতে ভালোবাসি। দেখো স্বাদ পরিমাণে একটু নুন দিয়ে দেবো, আর একটু মনে লাগবে। আর এই দেখো সানরাইজের হলুদ গুঁড়ো, খুব ভালো হয় এরা। আমি আর এটা করে আলাদা করে ঢাললাম না, এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে রেখে দিচ্ছি। এতে একটু হালকা ভাজা ভাজা হলে, যে যেরকম খাবে, মাখা মাখা যদি খাও তো মাখা মাখা অল্প জল দিবে। আর যদি একটু বেশি জল খাও, মানে বেশি একটু পাতলা খেতে ভালোবাসো, তাহলে একটু বেশি করে জল দিবে। ব্যাস সিটি মারি, আর একটু হলুদ লাগবে মনে হয়। দেখো কালারটা কি সুন্দর এসছে, দারুণ হেভি লাগে খেতে, একবার ট্রাই করো। আর এদিকে আমার এই তরকারি কমপ্লিট হয়ে গেছে। গরমে মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছে, তো উনুনের উপরে আলু পটল সেদ্ধ হবে না বলো তো। যাক এটা হয়ে গেছে, এটা আমি অফ করে দিলাম। দেখো এটা হয়ে গেছে কমপ্লিট। এর মধ্যে হালকা একটু ঘি দিয়ে দেবো, ব্যাস রান্নাবাড়ি।
তো এর মধ্যে সিটি মেরে দিলেই রান্না কমপ্লিট। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ও আরেকটু দেখো পটল ভাজবো, এই পটল রেখেছি, পটল ভাজাটা এইবারে আজকে আমার রান্নাবাড়ি। 3টে পটল আছে এর মধ্যে, ব্যাস এই পটল ভাজা হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। প্রচণ্ড প্রচণ্ড গরম, যাকে বলে ঘর বাড়ি দেখো পুরো অন্ধকার করে রেখেছি, কারণ টেকা যাচ্ছে না গরমে, বাইরে রোদের তাপ বাপরে। এই দেখো একটু দেখাচ্ছি তোমাদেরকে, কিছু দেখা যাচ্ছে, একটা জনপ্রাণী নাই, ওই একটা কুকুর রাস্তায় চলছে দেখো। আর ওই যে যারা দুধওয়ালা আছে, যাদের যেটা বাইরে না বেরোলে আর চলছে না বন্ধুরা, একটা দুটো মানুষ দেখা যাচ্ছে, কোনো মানুষজন বলতে আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য টাটা বাই বাই। আবার ফিরে আসবো। আমার ছেলে মেয়ে কেউ নেই আজকে বাড়িতে। চলো দেখো পুরো ঘর বাড়ি কীরকম অগোছালো হয়ে গেছে। এখানে তরকারি কেটে রেখেছি, ফেলবো, ইচ্ছে করছে না বাইরে যেতে। যাই হোক চলো আজকে এখানে এতটাই। ও দাঁড়াও, একবার যাওয়ার আগে একটা তোমাদের জিনিস দেখিয়ে দিচ্ছি। কালকে দেখো আমি এটা না অর্ডার করেছি, এই যে এটা সসটা এখনও দেওয়া হয়ে ওঠেনি, ক্লিনার, বেশ পরিষ্কার হয়েছে। দেখো আমার গ্যাসগুলো পরিষ্কার হয়েছে, বাম্পার পরিষ্কার হয়েছে। তোমরা যদি কিনতে চাও বলো, আমি দিয়ে দেবো এই জিনিসটা। আমি সবসি থেকে অর্ডার করেছি, বেশ ভালো কিন্তু। তো চলো আজকের জন্য টাটা বাই বাই।